তৎকাল টিকিটে আধার বাধ্যতামূলক, ফের সক্রিয় দালাল চক্র। তো আমরা ভিডিও করেছিলাম গত বেশ কয়েকদিন আগে যে তৎকাল টিকিটে আধার কার্ড বাধ্যতামূলক করা হলে হয়তো দালাল চক্র আর এটি নিয়ে কোনো 2 নম্বরে কাজ করতে পারবে না। কিন্তু এই বিষয়েও আমরা দেখতে পেলাম যে আধার কার্ড বাধ্যতামূলক করার সত্ত্বেও কিছু দালাল চক্র কাজ করছে এই টিকিট কাটার আইডি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু কিন্তু তৎকাল টিকিটে দালাল চক্র। তো এই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গত 1 জুলাই থেকে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হওয়ার পরেও নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে। আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে আধার কার্ড সংযোগ না থাকলে তৎকাল টিকিট কাটা যাচ্ছে না। পাশাপাশি টিকিট বুকিংয়ের উইন্ডো খোলার প্রথম 30 মিনিট কোনো এজেন্ট টিকিট কাটতে পারছেন না। এরপরও অভিযোগ উঠেছে যে 350 টাকায় আধার যাচাইকরণ আইআরসিটিসি ইউজার আইডি বিক্রি হচ্ছে বিশেষ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো এই চক্র সক্রিয় হয়ে ওঠার আগেই রেল মন্ত্রক ও রেল ভবনে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে অসাধু চক্রকে চিহ্নিত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে রেল আধিকারিকদের এক অংশ। তো আধার যাচাই করা ইউজার আইডি বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে আরপিএফ এবং মন্ত্রকের প্রযুক্তিবিদদের নিয়ে একটি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কড়া নজরদারি রাখা হয়েছে রেল দপ্তরের তরফ থেকে এবং এজেন্টদের এক অংশ স্ক্যানারের আওতায় আছেন। তবে রেল মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কিন্তু বজায় রাখা হবে। তো বুঝতেই পারছেন যে আমাদের ভারতবর্ষে যদি কোনো স্বচ্ছ কাজ করা যায় তবে সেই স্বচ্ছ কাজকে অস্বচ্ছ করার জন্য বহু কিন্তু মানুষ ইতিমধ্যেই ওঁত পেতে বসে আছে। সোশ্যাল মিডিয়া হোক, আপনার বাড়ির পাশে হোক, আপনার আত্মীয় স্বজন হোক, এটা কিন্তু একদম নিশ্চিত। তো মোট কথা এটাই যে সুযোগ পেলে কিন্তু বাঁশ সবাই দিয়ে দেবে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে লাইক করে দেবেন।